হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আমি রনিতা, দ্য স্কুটি ট্রেনার ইন দুর্গাপুর। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এই গরমেও নিজেকে সুস্থ রাখো। তো আমি এই এতগুলো কথা যে বললাম তার কারণ আছে, কারণ আজকে আরেকজন সুপার লেডি রাইডার কিন্তু তৈরি হয়ে গেছে দুর্গাপুরের বুকে, এবং সে আসতে চলেছে আমারই স্টুডেন্ট, আমার খুব প্রিয় দিদি বনানিদি। তো বনানিদিকে তোমাদের সঙ্গে দেখাবো, তোমাদের সামনে এনে দেখাবো। এই যে এসেও তিনি কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা স্টেপ ফলো করে কিভাবে আজকে এই মানে 100% অ্যাচিভমেন্টের জায়গায় এসছেন, সেই গল্পটাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। তো দিদি আসছে, আমি একটা রাউন্ডে পাঠিয়েছি জাস্ট তোমাদের সঙ্গে একটু কথা বলে নেবো বলে। তো দিদি আসুক, তোমাদের সঙ্গে একটু কথা বলি। গল্পটা তোমাদের সামনে তুলে ধরার একটাই উদ্দেশ্য, যারা আমার দিদিরা রয়েছে এখনও ঘরে বসে, যারা ভাবছো যে আমি কি পারবো বা পারবো না, তার গল্পের সাথে যদি কোথাও একটু মিল পাও, নিজেদেরকে একটু ডানা মেলে উঠতে দাও, নিজেদেরকে একটুখানি বোঝাও যে হ্যাঁ উনি যখন পেরেছেন তখন আমিও পারবো। ব্যাস এইটুকুই উদ্দেশ্য এটা নয় যে তোমরা এসে আমার কাছেই শেখো, বাট উদ্দেশ্য এটাই যে শেখো, বাস শেখো, এটুকুই। ড্রাইভিং ইজ নট জাস্ট এ ড্রাইভিং। ড্রাইভিং তোমাকে ইন্ডিপেন্ডেন্সি দেয়, সেটা 2 হুইলার হোক বা 4 হুইলার, যেটাই তুমি শিখছো না কেন সেটা তোমাকে স্বাধীনতা দিচ্ছে। তো এমন জিনিস, এমন স্কিল অবশ্যই শেখা উচিত যেটা আমাদেরকে ডানা মেলে উঠতে দেয়, মানে সেই ক্ষমতাটা তৈরি করে। তো সেই জন্য ড্রাইভিংটা আমার কাছে শুধু ড্রাইভিং নয়, আর প্রফেশনটা অ্যাকচুয়ালি প্যাশন এবং ভীষণ ভালোবাসা, ভালো লাগার জায়গা। এত ভালোবাসা পাই মানুষের কাছে, দিদিদের কাছে, সেগুলো আর বলার নয়, সব তোমাদেরই জন্য। তো চলো ভিডিওটা আমরা কন্টিনিউ করি। দিদি আসছে, দিদিকে দেখাবো। দিদি কিন্তু চলে আসছে, এখানে দিদিকে দাঁড় করাবো এবং জেনে নেব। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এক্সেল হেভি ডিউটি নিয়ে দিদি কিন্তু আসছে। তো বনানিদির সঙ্গে একটু আমরা কথা বলে নেবো, কীরকম তার ফিলিংস হয়েছে। ঠিক আছে, একটু সাইড করে দাঁড়িয়ে যাও দি। হ্যাঁ ব্যাস, চাবিটা অফ করে দাও। ওকে ফাইন। হাই, গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো তুমি? খুব ভালো আছি। খুব ভালো আছো? কেমন, মানে তোমার কি নাম? আমার নাম বনানী ভট্টাচার্য দেবনাথ। একদম। আচ্ছা দি, তোমাকে তো আমি দেখতে পাচ্ছি তুমি চালিয়ে এলে, তোমার এক্সামের প্রিপারেশন হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তুমি পরীক্ষা দিয়ে লাইসেন্স হোল্ডার হয়ে যাবে, এবং দুর্গাপুর একজন নতুন লেডি রাইডারকে, সুপার ওমেনকে কিন্তু পেয়ে যাচ্ছে। তোমার কেমন লাগছে আজকে সেটা বলো। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে আমি যে চালাতে পারছি, রাস্তায় চালাচ্ছি, মানে এটা ভেবে, এবং আমি রাত্রে শুয়েও ভাবছি যে আমি এটা পারছি। মানে এটাতেও আমি সত্যি, আমি এখন সব সময় ভাবি, মানে এই কাজটা আমার একটা স্বপ্ন ছিল যে আমি করব, তো সেটা যে আমি এই এজে এসে পারলাম, এটা ভেবে আমার সত্যি খুব ভালো লাগছে। সত্যি তোমার জন্য আমিও খুব খুশি, এবং তুমি খুব সুন্দরভাবে করছো, ভীষণ ওবিডিয়েন্ট স্টুডেন্ট। এই কথা বলতেই হবে যে টিচারের কথার বাইরে খুব একটা নরণচরণ কিন্তু দিদি করেনি। এবং এরকম ক্ষেত্রে কিন্তু কিছু জিনিস আছে না, যে কথার বাইরে কিন্তু গাইডের কথার বাইরে কিন্তু যাওয়া উচিত নয়। তো দিদি সেগুলো একদম ফলো করেছে। তোমার নিজস্ব ফিলিংস জানতে চাইবো দি। একদম ডে ওয়ানে তুমি যখন শুরু করেছিলে, আমার সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল, তুমি আমাকে প্রশ্ন করেছিলে আমি কি পারবো, আমি পারবো তো, তুমি এই প্রশ্নটা করেছিলে। আজকে তুমি সেই জায়গা থেকে পুরো বিধাননগর ঘুরে বেড়াচ্ছ। তোমার এই শুরু থেকে শেষের জার্নিটা যদি একটু নিজের মুখে বলো, বা কি কি অবস্ট্যাকেল তোমাকে নিতে হয়েছে, বা হয়তো কোনো নেগেটিভ কথা শিকার হতে হয়েছে কখনো কোনো দিক থেকে, একটু যদি তোমার গল্পটা বলো। আমি যখন ডে ওয়ানে আমি তো শুরু করতে পারবো এটা ভাবতেই পারছিলাম না। মানে আমার গাড়িটা আমার বাড়িতে ছিল, নতুন কেনা হয়েছে, কিন্তু আমি কিন্তু গাড়িটা চালাতে সাহস পাই না। মানে লোকে এসেও মানে অনেক কথা বলতো, কি চালাতে পারছেন না বৌদি, বেরোন। কিন্তু মানে আমার এত লজ্জাও লাগতো, আমি গাড়িটা নিয়ে সাহস, মানে যেটা হচ্ছে আমার প্রথমে তো জানি না, কিন্তু তার আগে যেটা একটা চালাবো যে সাহসটা, ইচ্ছা আমার খুব, কিন্তু সাহস নেই। তারপরে রনিতাকে পাওয়াটা একটা আমার খুব সমস্যা হয়ে গেছিল। রনিতাকে আমি পাচ্ছিলাম না। মানে আমি যখন থেকে আমি একটুখানি মানে মনে সাহস সঞ্চয় করে যে আমি করব, এটা আমাকে শিখতেই হবে। আমার মায়েরও খুব শখ ছিল আর কি যে আমি চালাবো। তখন থেকে আমি রনিতাকে কিন্তু কন্ট্যাক্ট করেছি, কিন্তু রনিতা আমাকে ডেট দিতে পারছিল না। স্লট নেই, মানে স্লট বুকিং এর যে ব্যাপার, এটা যে এতটা একটা স্লট বুকিং করতে হয়, এই কনসেপ্টটা আমার সত্যি মানে এটা আমার জানা ছিল না যে এরও আবার স্লট বুকিং আছে। দিয়ে রনিতা আবার কয়েক মাস পরে আমাকে ডেট দিয়েছিল, প্রায় 3 মাস। তো ওই 3 মাস আবার আমি বসে গেলাম, মানে ইচ্ছাটা আমার জাগলো, তো ইচ্ছাটা আবার আমার হয়ে গেল, আমি তো আর চালাতে পারলাম না। তারপরে রনিতা যখন হঠাৎ করে একদিন বলল যে এইবারে আমি পারবো,
তখন ও বললো, তখন আমি যখন গাড়িটা নিয়ে বেরোলাম একদিন ভোর 5টায়, তো আমি রনিতাকে বললাম, রনিতা আমি পারবো, আমার ভেতরে একটা প্রচণ্ড আতঙ্ক। ওই আতঙ্কের কারণও আমি বলছিলাম বাবা মারা গিয়েছিলেন রোড অ্যাক্সিডেন্টে, তো সেই জন্য আমি না, আমার সেই থেকে আমার খুব আতঙ্ক, প্রচণ্ড আতঙ্ক। ও বললে যে দিদি পারবে। আমি আমার এজটাও তো একটা ফ্যাক্টর, মানে ছোটো বয়সে যেমন অনেক বেশি সাহস থাকে, তো ও বললো যে দিদি পারবে, তুমি পারবে, আমি যখন আছি পারবে। আমি সত্যি মানে ও এত টেকনিক্যালি, মানে এত স্টেপ বাই স্টেপ, মানে দেখো প্রত্যেকের বাড়িতে হাজব্যান্ডরা আছে বা দাদা ভাই কেউ আছে শেখানোর মতো, কিন্তু সেই ধমক খাওয়া আর একটু তুই পারছিস না বা পারলে না, মানে তোমার দ্বারা হবে না, এই কথাটাই মানে শুনতে আমরা অভ্যস্ত। আমি মোরাললেস বলছি, সবার এক হয়তো এক্সপিরিয়েন্স নয়। কিন্তু রনিতা যখন দেখলাম যে ও মানে প্রথমে তো সেই ঠেলাঠেলি করতে করতে আমি ভাবছি ভগবান, তো গাড়িটাই আমার ভাল লাগছে, এই গাড়িটাই আমার ভাল লাগছে, আমি পারবো কি করে। তো কিন্তু ওই যে ঠেলাঠেলি এবং ওই সামনে যাওয়া ব্যাকওয়ার্ড ফ্রি হ্যান্ডগুলো, ওটা যে এখন কতটা ইউটার্নের ক্ষেত্রে কতটা হেল্প করেছে, সেটা কিন্তু মানে ওই ABCD গুলো কিন্তু এখন বুঝতে পারছি যে ওগুলো না শিখলে কিন্তু এখানটা আসা যেত না। তো আমি তখনও ভাবছি যে পারবো তো, কিন্তু হঠাৎ করে একদিন দেখলাম মানে ও সত্যি, ও থাকলে আমার মনে হয় সবাই পারবে, সবাই পারবে একদম। মানে আমি একদম মানে অন্তর থেকে বলছি কথাটা। থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ। এত সুন্দর ও শেখায়, এত সুন্দর, সত্যি ও খুব ভালো শেখায়। মানে সবার ওর কাছে কিন্তু ক্লাসটা একটু করা উচিত, করে শিখবে তো সবাই, চালাবেও গাড়ি, কিন্তু একটু মানে টেকনিক্যালি সব এই রুলসগুলো, মানে সমস্ত রুলস মাথায় গেঁথে গেছে রুলসগুলো এখন, একদম 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 সত্যি। কিন্তু জানতাম না তো, কিছুই জানতাম না। কিন্তু আমি বলছি না আমি অনেক কিছু জানি, কিন্তু ওর কাছে আমি অনেকটা, যে এটা করলে এটা হয়, এটা এইভাবে করতে হয়, এগুলো কিন্তু আমি শিখেছি। কতবার পড়ে গেছো? না আমি পড়ে যাইনি, মানে সত্যি আমি পড়ে যাইনি, এটা একটা সাংঘাতিক ঘটনা, পড়ে যাওনি তাই তো? আচ্ছা তোমার যে মানে না পড়ে শিখে গেছো, ঠিক আছে, এটা খুব ভালো জিনিস। আচ্ছা তোমার যে ভেতরে একটা ভয় ছিল সামনে থেকে গাড়ি আসলে, কেউ পড়বে না, কেউ পড়বে না, না না না, যারা শিখবে কেউ পড়বে না, এই ভয়টা ছেড়ে আসতে পারে সে, ওই ভয় ছেড়েই তোমরা এসো, একদম পড়বে না। ঠিক, একদম ঠিক, পড়াপড়ির কোনো কেস নেই, পড়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ একদম। আচ্ছা তুমি আমাকে বলো, তোমার একটা যে ভেতরে ভীতি ছিল, গাড়ি আসলেই মনে হচ্ছে যেন ধাক্কা মেরে দেবে, এই একটা যে টেনশন কাজ করতো, প্রচন্ড, ওইটাই তো টেনশন, যে হয় আমি মারবো না গাড়ি আমায় মারবে, হয় গাড়ি মারবে আর নাহলে আমি তাকে মারবো, এই যে ভয়টা, মানে ওই ভয়টা কিন্তু আমি ওর কাছে শিখে কদিন পরে আমার ওই যে আতঙ্কটা, ওটা আমি বলছি না যে একবারে আমি বিশাল একদম ভয়হীন হয়ে গেছি, কিছু তা নয়, কিন্তু ওই যে ভিড়ের মাঝে আমি যেতে পারছি মিশনের রাস্তা দিয়ে, ও যেমন মিশনের রাস্তায় চলো, সব রাস্তা আছে, তখন ভাবতাম ভগবান কেন বেশ ফাঁকায় ফাঁকায় ঘুরি, কিন্তু ওর সেই না মিশনে ঢোকো, এই ঢোকো, কিন্তু সত্যি করে তাহলে এখন আতঙ্ক কেটে গেছে। এবার বলো তুমি তোমার এই মহারানীকে নিয়ে তুমি কোথায় কোথায় ঘুরে এসছো সেটা একটু শুনি, মানে কোন কোন জায়গায় তুমি চালিয়েছো? আমি চালিয়েছি বলতে ওদিকে MMC, এদিকে মিশন পেরিয়ে তপবন সিটি, যদি তোমরা জানো ওই সোনার বাংলা তপবন সিটি, ওই যে রাস্তাটা শিবপুরের যে রাস্তাটা, পুরো ওই তপবন সিটি হয়ে ঘুরে আবার এদিক দিয়েও যখন গেছি, মিশনের ওদিক দিয়ে গিয়ে তপবন সিটি হয়ে GT রোড ধরে আমি আবার আমাদের হাটকোতে ঢুকেছি। ঠিক, বাহ, ভেরি গুড। তাহলে এইগুলো যে করে এসছো, কোনো অসুবিধা মানে কোনো বড় সমস্যার সম্মুখীন হয়েছো কখনো? না, বড় টুকটাক যে কিছু কখনো হয়নি সেটা আমি মিথ্যে কথা বলবো না, হয়তো ডাবল ক্রসিং এ আমার একটু অসুবিধে হয়েছে বা কিছু, ওটা আমার হয়েছে, যেখানে ডাবল আছে, সিঙ্গলে আমার খুব একটা অসুবিধা হয়নি, ঠিক আছে, ম্যানেজ করে চলে এসেছি। কোথাও যে কিচ্ছু হয়নি, কেউ আমার সামনে এসে পড়েনি সেটা নয়, কিন্তু আমি আস্তে আস্তে ম্যানেজ করে নিয়েছি। এক্স্যাক্টলি, তুমি বুঝতে পারবে না, না ফেস করলে তবেই না আমি বুঝবো আমি কি করে এ করছি। আচ্ছা আমাকে বলো, তুমি এই কনফিডেন্সটা তোমার মধ্যে এখন এসেছে, আর যাই হোক ঠিক আমি ম্যানেজ করে বেরোবো এবং গাড়িটা ফেলবো না বা নিজেও পড়বো না, আমি ঠেলে হোক, যাই হোক, দাঁড়িয়ে হোক, গিয়ে যেভাবে হোক আমি সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবো।
রাইট, একদম ঠিক, একদম ঠিক। তা তোমার এই ভালো এক্সপিরিয়েন্সটা শুনে আমার ভীষণ ভালো লাগছে। আশা করছি তোমার মতো আরও যারা দিদিরা আছে তারা নিশ্চয়ই ইন্সপায়ার্ড হবে তোমার গল্প থেকে। তো আর তো তুমি হিসেবে বলি দিদি ভীষণ ভালো একজন মানুষ। আমাকে এত ভালোবাসা পেয়েছি আমি এই কদিনেই, যতদিন আমি সঙ্গে থেকেছি, প্রতিদিন আমার জন্য তুলসী পাতা কারি পাতা হাতে নিয়ে ধুয়ে দাঁড়িয়ে থাকতো, যেহেতু সকাল সব হ্যাঁ শরবত করে খাওয়াচ্ছে, এই যে এখন মিরির জল এনে খাওয়াচ্ছে বা গুড়ের জল নিয়ে এসছে, হাইড্রেটেড যেন আমি থাকি তার জন্য। তো এত ভালোবাসা পেয়েছি তোমার কাছে এবং অনেক কিছু শিখেছি, খুব খুব ভালো লেগেছে। আরও অনেক কিছু শেখার ইচ্ছে রয়েছে, সময় পেলে চলে আসবো, আড্ডা দেবো, গল্প করব। তো এবার ওটা কষ্ট লাগছে কি যে রনিতার সঙ্গে আমার ক্লাসটা অফ হয়ে যাচ্ছে আর কি। ও বললো যে টেকনিক্যালি অফ হচ্ছে। হ্যাঁ একদম, এই টেকনিক্যালি অফ হচ্ছে, বাট থেকে যাবে এটা একদম। ওইটা বলছে ওইটা আমার খুব কষ্ট। মানে আমি তো একটা মানে সত্যি কথা বলতে ইমোশনাল মানুষ, আমার কষ্ট অল্পেই কষ্ট হয়। তো সেইটা আমার খুব মন খারাপ, মানে ক্লাসটা কমার পর থেকে আমার মন খারাপ। ক্লাসটা কমার পর থেকে আমার খুব মন খারাপ হয়ে গেছে যে ওর সঙ্গে ওই সকালবেলাটা বেরোতাম বা যখন যেমন যেদিন ওর যেমন টাইম দিয়েছে, একদম এক টাইমে তো ও টাইম দিতে পারেনি। ও যেমন যেমন ওর সুবিধা মতো টাইম আমাকে দিয়েছে, আমি চেষ্টা করেছি সেই মতো বেরোতে। প্রথমে ভোরে, তারপরে ও যে ফিরে বেরোতে হবে বলে ভোর থেকে তারপর স্টেপ বাই স্টেপ ট্রেনার সম্পর্কে কি বলবে? আমি ওটাই বলবো, মানে রনিতা ছিল বলে আমার দ্বারা সম্ভব হয়েছে। ও না থাকলে শোনো, বাড়িতে সবাই শেখাতে পারে, খুব আছে সবাই ওস্তাদ, কিন্তু কেউ শিখিয়ে দিতে পারবে না ওর মতো। তো তোমরা, আমার মনে হয় যে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ শেখার জন্য, পেশেন্স নিয়ে শেখার জন্য ওর কাছে তোমরা শেখো। ওর কাছে শিখে তোমরা করো, তাহলে বলবে যে আমি এই দিদি ঠিক কথাই বলেছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তোমার তো এত স্টুডেন্টস, এতজন শেখে তোমার কাছে, এতজন শেখে। আমি তো অনেক পরে, তারা প্রত্যেকেই বলবে, আমি কেন একা, মানে সবাই বলবে যে এত ভালো মেয়ে, এত ভালো এবং এত এনার্জি নিয়ে শেখায়, যে একই কাজও করছে কিন্তু ওর কিন্তু এনার্জিতে কোথাও কখনো ঘাটতি নেই। ও এত এনার্জি নিয়ে শেখায়, এত ভালোবেসে শেখায়। তো আমরা পারবোই, সবাই পারবো, একদম সবাই পারবো। আর এটাই তো আমার উদ্দেশ্য, যে কেউ ঘরে বসে থেকো না, নিজেদের স্বপ্নগুলোকে কিন্তু শান দাও। তো দিদির কথা শুনলাম, আমিও একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। এত ভালোবাসা, সত্যি মানে কি বলবো, এরকম চিন্তাধারা আমার সম্পর্কে দিদিদের মনে রয়েছে, এটা আমার প্রাপ্তি, এটা আমার সত্যিই প্রাপ্তি। মানে আমি যে এরকম কিছু পাবো কখনো এটা আমি ভাবিনি, এটা ঈশ্বরের দান, তোমাদের ভালোবাসা, যার জন্য আজকে এই জায়গায় রয়েছি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। সত্যি এটা খুব সত্যি কথা। হয়তো যে ভালোবাসাটা হারিয়েছি সেটা হয়তো আমার এখন মনে হয় যে আমি রিটার্ন পাচ্ছি সব, সেটা একদম। এই দিদিদের সঙ্গে তোমাকে আমি দেখি, সবাই তোমাকে মন দিয়ে ভালোবাসে। হ্যাঁ, এটা সত্যি কথা, খুব সত্যি কথা এটা। তো যাই হোক, এই ভালোবাসার বন্ধন তো অবশ্যই থেকে যাবে, দুজনের জন্যই সম্ভব, দুজনের জন্যই সম্ভব। এতটা সুন্দর করে সবার সাথে থাকতে পারো বা শেখাতে পারো বলেই এটা তুমি অর্জন করেছো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো দুর্গাপুরবাসী তোমরা তো সবাই দেখতে পাচ্ছ, আর দিদির এত মানে ইন্সপিরেশন, যারা মানে দিদির থেকে যারা কম এজে আছো, 30, 35, 32, অনেকেই মনে করছে যে আমি পারবো না বোধহয়, আমি ভয় পাচ্ছি, হ্যাঁ আমি এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, তারা দিদিকে দেখো, যদি আজকে পেরেছে তোমরা প্রত্যেকে পারবে, এইটুকু গ্যারান্টেড। আর আজকের এই অ্যাচিভমেন্টের জন্য দিদিকে কি আর খালি হাতে যেতে দেওয়া যায়? তো দিদির জন্য আছে একটা স্পেশাল গিফট, দাঁড়াও। তো অসম্ভব ভালো লাগার আজকে একটা দিন। দিদি কিন্তু দিদিকে বলার সময় চলে এসছে, কংগ্রাচুলেশন কুইন, নাও ইউ আর অ্যাবসলিউটলি রেডি টু রাইড। অসম্ভব ভালোভাবে তুমি শিখেছো, অ্যাচিভ করেছো, আজকের এই প্রাপ্তিটা তোমার জন্য, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার তরফ থেকে তোমার ছোট্ট অ্যাওয়ার্ড, ঠিক আছে? তুমি অ্যাচিভ করলে নিজের ক্ষমতা, সত্যি জন্য তোমার কেমন লাগে বলো? পারছি না, মানে আমার কিছু ভীষণ ভালো লাগছে। এটা মানে একটা উপহার দেখাবো এবং জীবনের এটা। থ্যাংক ইউ সো মাচ। এবং সত্যি তুমি একদম, তুমি তোমার জার্নি দুর্গাপুর একদম দেখে নাও তোমরা। বনানী বন্দ্যোপাধ্যায় আজকে থেকে, সরি ভট্টাচার্য দেবনাথ, যাচ্ছে বনানী ভট্টাচার্য দেবনাথ দিদি আছে, বনানী দিদি বলে বলেই আমি আবার কি বলি। তো যাই হোক, খুব অনেক তোমাকে অনেক ইচ্ছা, এবং দিনেও আমি সঙ্গেই থাকবো, কোথাও কোনো আমি সঙ্গে আছি, এটা সবসময় জেনে রাখো। চলো, এতক্ষণের জন্য
বলবো না, আমাদের ইমোশনাল কথা অনেক দূর চলে গেছে, তো এটা বলতে থাকলে কন্টিনিউ হবে, কারণ এতদিনের জার্নি না একটা ছোট্ট ভিডিওতে ইনপুট করা পসিবল না। তো আমরা এখানে এটা অফ করি, বন্ধ করি। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আমার থেকো, আর বেস্ট অফ লাক দিদিকে অবশ্যই জানাবে। আর যারা বাড়িতে বসে ভিডিওটা দেখছো তারা একটু সাহস জোগাও, বেরিয়ে পড়ো, নিজের স্বপ্নকে উড়ান দাও। তোমার আজকে ইন্ডিপেন্ডেন্ট লাগছে এখন কাজগুলো করে? ভীষণ, আমি মানে ভীষণ নিজের কাজ করতে পারছি, এর থেকে বড় মানে একদম মাকে দেখতে যেতে পারছি, মা কিছু বললো খাবার করেছি, এটা আমি আনতে পারছি, দাদা আমাকে করছে না যে দাদা কখন রাত্রিবেলা গিয়ে নিয়ে আস, এটা আমার আমি যে করতে পারছি না, মানে খুব ভালো লাগছে, যে ভীষণ ভালো লাগার জায়গা। একদম, তো নিজের কাজ নিজে করতে পারে না, আলাদা একটা শান্তি, আলাদা আনন্দ। একদম ওয়েট করা অটোর জন্য, এই যে এর জন্য, বা সব সময় তো পারা হচ্ছে না, তো এখন পারছি, মা আনতে হবে, আচ্ছা ঠিক আছে, মা বলছে জানিস তো এটা নেই, ক্যাপসিকাম আনতে ভুলে গেছি, মা আমি যাবো দিয়ে আসবো, মানে এখন আমি ওইটা পারবো, এটা ভেবে না আমার বল বল নিজের বল, ঠিক আছে? শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু। তো এটাকে মাথায় রেখো, নিজের শক্তিকে কাজে লাগাও। চলো লেডিস, সবাই আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।